হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা, তোমরা দেখছো unmonarts। আজকে আমি তোমাদের সঙ্গে একটা পোস্টার কালার পেন্টিং শেয়ার করব। প্রথমে আমি স্কেচটা করে নিচ্ছি। এখানে সেইভাবে স্কেচ করার মতো কিছু নেই, তাই আমি তারপরে কালার করা শুরু করে দিলাম। এখানে আমি একটা ল্যান্ডস্কেপ আঁকছি। গুহার মধ্য থেকে বাইরের আকাশ এবং সমুদ্র কিরম দেখতে লাগে সেইটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই পেন্টিংটার মাধ্যমে। আচ্ছা, পোস্টার কালার সম্বন্ধে কিছু টিপস আমি এখানে দিই। প্রথমত, পোস্টার কালার যেখানেই ইউজ করা হোক না কেন, পোস্টার কালার কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এটা অনেকটা ওয়াটার কালার আর অ্যাক্রিলিকের মাঝামাঝি একটা কালার। পোস্টার কালার শুকিয়ে যাওয়ার পর তার উপরে তোমরা অনেক রং চড়াতে পারবে, যেটা ওয়াটার কালার হলে মিশে যেত। আবার এটা তুমি যদি একটু জল দাও তাহলে এটা খুব সহজে মেশানো যাবে, কিন্তু যদি জল না দিয়ে শুধু রং দিয়ে কাজটা করো তাহলে খুব একটা কালারের সাথে উপরের কালার মিশে যায় না। এটার জন্য একটু সতর্কভাবে রংটা করতে হয়, যাতে সেই কালারের মধ্যে জলের পরিমাণ কম থাকে। আর বিগিনার্স লেভেলে যারা পেন্টিং করছে তাদের জন্য আমি বলবো পোস্টার কালার খুবই ভালো একটা মাধ্যম, সেটা নিয়ে তোমরা কালার করতে পারো। পোস্টার কালারের নর্মালি দামটাও অনেক কম হয় ওয়াটার কালার বা অ্যাক্রিলিকের থেকে। আবার অন্য দিক থেকে দেখতে গেলে পোস্টার কালার দিয়ে আমরা অ্যাক্রিলিক আর ওয়াটার কালার দুটোর ইফেক্টই ক্রিয়েট করতে পারি। তো সেক্ষেত্রে পোস্টার কালার যদি ভালোভাবে শিখে নেওয়া যায়, তার পরবর্তী সময় ওয়াটার কালার বা অ্যাক্রিলিকে কাজ করতে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে অ্যাক্রিলিকে কাজ করার সময় আমরা অনেক দ্রুত কাজটা করতে পারবো, কারণ অ্যাক্রিলিক কালার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে যারা পোস্টার কালার দিয়ে কাজ করছো তারা পোস্টার কালারের উপর কাজ চালিয়ে যাও। আর যারা ভাবছো যে কী কালার কিনবে বা বিগিনার্স লেভেলে আছো, তাদের আমি বলবো পোস্টার কালারটা কিনে নিতে পারো এবং এই কালার দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো বাড়িতে।
আজকের ভিডিও এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই গাইস।